مولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাদিকটা না দাঁড়িয়ে সামনে আছেন ভালো লাগবে, সোজাসুজি কথা বলতে ভালো লাগবে। আর এমনি নিয়ম আমার রাসূলের সুন্নাত এটা, কারোর সঙ্গে হুজুর যখন কথা বলতেন পুরো ঘুরে যে কথা বলতেন, এটা আমার নবীর আদর্শ। মুখোমুখি সামনাসামনি কথা বলা। তাই আপনারা যারা বাদিকে আছেন চেষ্টা করেন আস্তে আস্তে সামনে আসতে, কথা বলতে সুবিধা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে খুলে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আমাদের মাহফিলে এলে হয়তো বিরিয়ানি বা অন্য কিছু দিতে পারবো না, কিন্তু দরুদ শরীফ পড়াচ্ছি, পড়ুন। আল্লাহ রসুল বলছেন মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যে ব্যক্তি আমি রসুল আমার উপরে দরুদ পড়বে একবার, আল্লাহ পাক খুশি হয়ে তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াদারি করতে গিয়ে আখিরাত তো ভুলে গেলে হবে না, আমাদের তো কবরে যেতে হবে নাকি? কি বলছেন, যেতে হবে তো নাকি? এটা কতটা সত্য কথা বলুন তো। আমরা সবাই জানি মরবো, আমরা সবাই জানি কবরে যাব, তারপরেও দুনিয়াদারিতে ঘর বাড়ি জমি জায়গা আমরা করছি, করুন, ইসলামের নিষেধ নাই, কিন্তু আখিরাতকে ভুলে গেলে তো হবে না। আখিরাতের কথা তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা জায়গা আছে যেখানে আমাদেরকে যেতে হবে, সেখানে কেউ যাবে না। ওই কবরে একমাত্র দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী তাশরীফ নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা নবীর হবে কবরে নবী তাদের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে ছোট করে বলেছি, দুনিয়ায় যারা নবীর হবে কবরে নবী তাদের হবে। সব করো, কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, দুনিয়াদারি করতে হবে, আল্লাহ পাক পাঠিয়েছে তো। এর মধ্যে দিয়েই শুধু একটা কথা মাথায় রাখতে হবে, আমি ওই কারবার করব না যে কারবার করলে আমার নবী অখুশি হবে। আমি ওই দুনিয়াদারি করব না যে দুনিয়াদারি করলে আমার নবী অখুশি হবে। আমি ওই রাজনীতি করব না যেটা করলে আমার নবী অখুশি হবে। এইভাবে যদি আমরা দুনিয়াদারির মধ্যে থাকতে পারি তাহলে আমরা দুনিয়াতেও গেনার, আখিরাতেও গেনার হব ইনশাআল্লাহ। তা আসুন জবান খুলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা सदा महशुर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से
प्यारा मुहम्मद, मोहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া। এরকম একটা দুপুরের সময়, আড়াইটার সময়, শীতের বেলায় চাষি মানুষ কম বেশি, তাই তো নাকি? এতগুলো মানুষ পাওয়া এটা বড় আল্লাহর খাস দয়া ছাড়া আর কি হতে পারে। এক তো শীতের সময়, আবার চাষি এলাকার মানুষ, এখন সব চাষবাসের সময় চারিদিকে। আমাদের ওই যে কি নাম যেন ফোন করছিল, আমার সংগঠনের অনেক পুরাতন ছেলে, এখন তো নওশাদের হয়ে গেছে, আমার আর নেই, তবে ভালোবাসে আমাকে। রাইনু 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 ও বলছিল এখন শীতের সময় কি হবে, আমি কি হবে, আবার যা হবার তাই হবে। তো যাই হোক, সত্যি এটা আল্লাহর খাস রহমত যে আমাদেরকে আল্লাহ এখনো ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। তার নমুনা হলো এটা যে আল্লাহ আমাদেরকে জান্নাতে এখনো বসতে দিচ্ছে। আল্লাহ পাক কাছে কোটি কোটি শুকরিয়া। এরকম একটা ফিতনা ফাসাদের সময় চারিদিকে আবার এক শ্রেণী অশুভ মানুষ ইসলামের ওপরে হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়েছে। কে ফিল্মের মাধ্যমে ইসলামকে অপমান করছে, কেউ মিডিয়ার মাধ্যমে। একদল তো মিডিয়া আছে, তাদের পেট চলছে ইসলামের ওসিলায়, দিন রাত দোকান খুলে বসে আছে ইসলাম 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 নিয়ে।
আবার কেউ ওয়াকফকে মিটাচ্ছে, কেউ মসজিদ, কেউ মাদ্রাসা, এইভাবে চতুর্দিকে সবার লক্ষ্য ইসলামকে টার্গেট। এর মধ্যে দিয়েও এরকম দুপুর বেলায় এতগুলো মানুষের যে অন্তরে আজও ইসলামের উপরে টান, মহব্বত, ভালোবাসা, দেরি হলো, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। বলুন ইনশাআল্লাহ। ইতিহাস এটাই বলছে। দেখুন বর্তমান সময়ের ডিমান্ডের ওপরে গুটি কতক আলোচনা করছে, যেটা বাস্তব ঘটছে। আজ আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমার দেশ, আমার বাংলাতেও হাজারো ধর্ম আছে। আমরা কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলাকে পছন্দ করি না, কেন ইসলাম ইজাজত দেয়নি। কিন্তু বড় দুঃখের বিষয়, এক শ্রেণীর মানুষ বার 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 আমার ইসলামকে টার্গেট করে, কখনো আমার নবীর কার্টুন তৈরি করে। জানি জানি এরা যে কার্টুন করছে ওটা আমার নবীর নয়, কেন আমার নবীর কোনো ছবি, ফটো, মূর্তি, ভাষ্যকর নাই। এ কপাল ফাটার আমার নবীকে দেখেনি। তারপরও কিন্তু একটা কার্টুন তৈরি করে সেটাকে আমার রাসূলুল্লাহর নাম দিয়ে সমাজের কাছে অপমান করার চেষ্টা পৃথিবী জুড়ে একদল মানুষ করে আসছে। আবার কখনো ফিল্মের মাধ্যমে ইসলামকে নিয়ে মিথ্যাচার করছে। আবার কখনো বইয়ের পুস্তকে, যেমন আমার বাংলাতে একবার বাহির হয়েছিল, আপনারা জানেন কি জানি না, বিগত সরকারের সময় সেটাকে লাস্টে তারা ব্যান করতে বাধ্য হয়েছিল উম্মতে মুহাম্মাদির আন্দোলনের চাপে। আপনাদের খেয়াল আছে কি জানি না, আমার রাসূলুল্লাহর একটা ছবিকে বলছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন নাউযুবিল্লাহ। কেন আমার নবীর কোনো ছবি, ফটো, ভিডিও, মূর্তি নাই। কেন আমার নবীকে ছবি যে তুলবে, তুলতে গেলে যে রোশনি দরকার, আমার রসুল হলেন মাথার তালু থেকে পায়ের তালু, পুরোটা হলো নূর, অলা নূর। আমার নবীর ওপরে কোনো নূরের তাকত নাই যে নবীর ফটো তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই নূর। তো সেই জায়গাতে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে, এদের লক্ষ্য একটাই, ইসলামকে মিটিয়ে দাও। কেন? ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সাম্যের কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলে, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা বলে, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার কথা বলে। হাত্তাকে ইসলাম যুগে যুগে জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করেছে। এই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। এই লড়াইয়ে শহীদ হলে গাজী, শহীদ হলে, এই লড়াইয়ে ইন্তেকাল করলে শহীদ, আর বিজয় হলে, বেঁচে থাকলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনোটাতে লস নাই, আমাদের দুদিকেই লাভ। আমরা যদি ইসলামের পক্ষে, অর্থাৎ গরিবের পক্ষে, আবার বুঝবেন, আমরা অনেকে মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, এটা শুধু না। গরিবের পক্ষে লড়াই করাটাও ইসলাম। শুনছেন আমার কথা? হ্যাঁ। আমার নবীর মিশনটা কি ছিল? আমার নবীর মিশন ছিল এই জমিনের ওপরে তাওহীদের প্রচার, আর মহান স্রষ্টা সৃষ্টির ওপরে যারা জুলুম করছে তাদের হাত থেকে মানুষ জাতিকে মুক্ত করে, আজাদ করে এই পৃথিবীর ওপরে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে আজকের দিনও যারা এই মানুষকে কৃতদাস দাসী বানাতে চায়, মানুষকে গোলাম বানাতে চায়, গরিবদেরকে লুটতে চায়, মানুষের অধিকার হরণ করতে চায়, মানুষকে
তাকে আজাদ না রেখে দাসত্বের শিকলে আবদ্ধ করতে চায়, তারা কখনো ইসলামকে মেনে নিতে পারছে? জোরে বলুন, পারছে না। মনে রাখবেন, আমার নবী কোনো ধর্মের লোকের ওপরে জুলুম, জোরে বলুন, জোরে বলুন, কোন ধর্মের ওপরে, টোটাল নবীর লাইফে একটা দেখাতে পারলে নিজের জানকে বাজি রাখছি, একটা কেউ দেখাতে পারবে না। আমার নবী যতগুলো লড়াই করেছে, প্রত্যেকটা লড়াই ছিল অসহায়, দুঃখী, মজলুম, নর নারীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে আমার নবী লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমার নবীর সুন্নাত, এটা আমার নবীর সুন্নাত। শুধু আমার নবীর নয়, যত নবী এসছে সকল নবীদের সুন্নাত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূলের টোটাল 63 বছরের জিন্দেগি, সেই জিন্দেগি যদি আমরা দেখি, আমার নবী গায়ের ইসলাম, অমুসলিম, মূর্তি পূজারী, আগুন পূজারী, খ্রিস্টান, ইহুদি, তাদের ধর্মেরও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমার নবী পাক লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইনসাফের কথা বলেছে, মানুষকে আজাদ দাও, মানুষ কখনো কারো গোলাম হবে না, কিন্তু দাস দাসী হবে না। মানুষের উপরে আতঙ্ক নয়, আতঙ্কবাদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। কিন্তু দুঃখের বিষয়, কলম আজকে জালিমদের হাতে চলে গেছে, মিডিয়া জালিমদের হাতে। কোথাও তারা কন্ট্রোল করছে এক শ্রেণী মিডিয়াকে, সবাই নয়। আজকে পাওয়ার তাদের হাতে চলে গেছে, তারা আজকে জোর করে ইসলামের নামে মিথ্যাচার করছে। তারা ক্ষমতার জোরে ইসলামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে মিটিয়ে দিতে চাইছে, যাতে ইসলামের কোনো নিশানা না থাকে। কেউ গরিবের হককে কথা বলবে, তাকে রোকো। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাকে পজিশন তৈরি করে দাও। এই চলছে আজকে বর্তমান সমাজ ব্যবস্থা। এর জন্য দোষী কিন্তু আমরা নিজেরাই। কেন? আমরা আমাদের ডিউটিটা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে দুটো ডিউটি দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, বলুন সুবহানাল্লাহ। মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে সব নবী হক, সব নবীর ইমানদার উম্মতরা জান্নাতি। সব নবীর উম্মতদের থেকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমাদেরকে শ্রেষ্ঠ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আমাদের দুটো কাজ, যে কাজ বাকি নবীরাও করেছে। কি কাজ? অন্যায় করো না, অন্যায়কে মিটাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অনেক বাপ ভাইদের মধ্যে, মা বোনেদের মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের ধারণা এসে গেছে যে আমি অন্যায় করব না, অন্যায়ের বিরোধীও করব না, আমি ন্যায় করব, ন্যায়ের পক্ষে থাকবো। এটা আমাদের একটা কালচার এসে গেছে। না, হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, নবী লূত, আমি আল্লাহ তোমার উম্মতের মধ্যে ৮০,০০০ লোককে মারব। একটু সারা দেবেন, কত হাজার? ৮০,০০০। তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম জানতে চাইছেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো পাপ করেছে, অন্যায় করেছে, মার খাওয়াটা স্বাভাবিক। খারাপ লোকগুলোকে মারেন, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বলছে, নবী লূত, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না কেন? ভালো লোকগুলো খারাপ লোক যে অন্যায় করছে তার বিরোধী করে না কেন? তাকে অন্যায় থেকে রোখে না কেন? তাই আমি আল্লাহ এদেরকেও মারব। কিছু বুঝতে পারলেন? তাহলে শুধু ভালো কাজ করার নাম ইসলাম নয়। ভালো কাজ করতে যেমন হবে, অন্যায়কে বন্ধ ও মিটাতে হবে, এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ, প্রায় জায়গায় গিয়ে আমি আলোচনা করছি, আবার হয়তো আপনাদের বলছি, শুনেছেন, আজকে ইসলামের মতো একটা ধর্মকে বারবার মিথ্যাচার করা হচ্ছে।
বারবার মিথ্যাচার আঘাত দেওয়া হচ্ছে। যেমন আমার বাংলাতে, আমি খুলে বলছি, আপনারা অসুবিধা হচ্ছে না তো? বিজেপির একটা এমএলএ বা কেউ হবে, অর্জুন সিং নাম শুনেছেন? জোরে বলুন। সে নিজে বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। সবাই বললেন না নাউজুবিল্লাহ? আপনাদের কি মনে হয় এই কথাটা কি ইসলামের পক্ষে হলো না বিরুদ্ধে? সত্য কথা বলছে না মিথ্যা বলছে? ইসলামে রেপ করা কি খারাপ কাজ নয়? এটা হ্যাঁ কিনা বলুন। কিন্তু এই মেসেজটা পুরো বাংলার বাইরে সব জায়গায় ছড়িয়ে গেল। আজ আমাদেরকে অমুসলিম মা বোনেরা খারাপ নজরে দেখবে না? কি ধর্ম রে? কিন্তু অথচ ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় দ্বিতীয় আসার কারো সাহসও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে দেখছিলাম কোন এক জায়গার বাবা, সে বলছে নারী হলো খেলার জিনিস, নারী হলো আনন্দ মজা করার জিনিস, আর ইসলাম আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, ইসলাম বলছে নারীর পায়ের তলাতে প্রত্যেকটা পুরুষের জান্নাত, অর্থাৎ প্রতিটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায়। সন্তান পুরুষ, মা হলো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবেন যে ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ১৫০০ বছর আগে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। যারা পুততো তারা কেউ এক আল্লাহ মানত না, যারা পুততো তারা কেউ এক আল্লাহ মানত না। তারা নারীদেরকে নিজের বাবা জ্যান্ত পুঁতে দিত। ইসলাম এসে তাদেরকে সম্মান দিল কতটা? মায়ের পায়ের তলাতে জান্নাত। এবং রসুল বললেন কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতের মেসেজ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীর সম্মান ইসলাম দিচ্ছে না, দেয়নি? আর কত দিয়েছে? যদি সারা দিন রাত নারীলে আলোচনা করি সময় শেষ হয়ে যাবে, শেষ হবে না। আল্লাহ নবী বলেছেন কারো ঘরে যদি পরপর 3টে নারী সন্তান হয়, ওই 3 নারীর বাবা যদি নারীকে সুন্দরভাবে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি 3 নারীর আব্বা আর আমি রাসূল আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা পবিত্র নারীদের অধিকার দেওয়া, সম্মান দেওয়া ধর্মকে পশ্চিম বাংলাতে অর্জুন সিং বিজেপির একটা নেতা প্রকাশ্য বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। এর বিরুদ্ধে এত কেস হওয়ার পরও এই পশ্চিম বাংলা সরকার কি তাকে অ্যারেস্ট করেছে? অর্জুন সিংকে অ্যারেস্ট করেছে কি? জোরে বলুন। অ্যারেস্ট হওয়া দরকার ছিল না? জোরে বলুন। আজকে মমতার মতো চোরের বিরুদ্ধে কেউ বললে তাকে অ্যারেস্ট করে, আর ইসলামের মতো পবিত্র ধর্মের বিরুদ্ধে এত বড় আঘাত দিল, তাকে অ্যারেস্ট কি মমতার পুলিশ করেছে? কেন করলো না? তাহলে এরা যে ভাই বোন সেটিংয়ে আছে এটা বুঝতে আমাদের বাকি। ও ইসলামের বিরুদ্ধে, ইও একটু বলুন বিরুদ্ধে। খুব ভালো করে বোঝেন। আজ যদি মোদির বিরুদ্ধে বলা হয় যে মোদি দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে, দেশকে নষ্ট করে দিচ্ছে, ভোট চুরি করছে, তাহলে কিন্তু তার জেল হবে। আর যে ইসলাম পৃথিবীতে মানুষের কাছে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা, ভালোবাসার কথা, আজকে আমেরিকার মতো দেশ যারা নিজেদের ইজ্জত আবরু অধিকারকে বাঁচাবার জন্যে পুরো ইউরোপ মহাদেশ ইসলামের মধ্যে এন্ট্রি হচ্ছে, আগামী 40-এর মধ্যে তাদের মিডিয়া, তাদের কলম, তারা বলছে ইসলাম হবে সংখ্যাগুরু ইউরোপ মহাদেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামের বিরুদ্ধে পশ্চিম বাংলার বুকে যেখানে সংখ্যা
লঘু হতে পারে, কিন্তু মুসলমানই নির্ভর করে মানুষের ক্ষমতার দখলে, ঠিক না বে ঠিক? সেই রকম একটা জায়গায় মুসলমানদের পবিত্র ধর্ম ইসলামের উপরে আঘাত দিল, এত মামলা হলো, তাকে কি আজকে পর্যন্ত বন্দী করা হয়েছে? অথচ বলছে আমরা নাকি বিজেপির বিরুদ্ধে। শুনছেন? আর আমাদের সমাজে কিছু মুসলমান নেতা আছে নামধারী, অ্যাকচুয়ালি যেগুলোকে আপনারা মুসলমান মনে করেন তাই মুসলমান বলতে হচ্ছে, এরা তো হাকিকাতে মুসলমান নয়। কোরআন সুন্নাহ অনুযায়ী এদেরকে মুনাফিক বলা হয়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এরাও একটা নিরীহ কোনো মুসলমানের ঘরের ছেলে বা মুসলমানের ঘরের মেয়ে যদি কারো বিষয়ে কিছু বলে, ছোটখাটো কোনো, হয়তো সে নিজে সেই কাজেরই জড়িত, তার বিরুদ্ধে কিন্তু মামলা করছে মুসলমান নেতাগুলো। করছে না? করেনি? করে দিয়ে তাকে জেলে ভরছে। কিন্তু এই মুসলমান নেতাগুলো অর্জুন সিং এর বিরুদ্ধে কিছু করছে? তাহলে আপনাকে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমার ইসলামকে শুধু আমেরিকা বিরোধী করছে না, জাপান রাশিয়া বিরোধী করছে না, আমার দেশের কেন্দ্র সরকার বিরোধী করছে না, আমরা যাকে সাপোর্ট করে আসছি সেই রাজ্য সরকারও আমার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। এই রকম একটা সময় তো আল্লাহ যে আমাদেরকে দুপুর বেলা ইসলামিক একটা মাহফিল করিয়ে নিচ্ছে এবং বসার তৌফিক দিয়েছে, একবার শুকরিয়া আদায় করে বলা দরকার আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখনো সজাগ হন, এখনো সংগঠিত হন, এখনো ঐক্যবদ্ধ হন। আগামী দিন আসছে এভাবে কোরআনের মাহফিলও আপনারা করতে পারবেন না। আগামী দিন আসছে মাইকে মসজিদে আজান দিতে পারবেন না। আগামী দিন আসছে আপনার মসজিদটাও থাকবে না। আমি 8 বছর ধরে অকাবলে আন্দোলন করছি না, করিনি? আপনার এই ভাঙরের মানুষ সাক্ষী দেন। 8 বছর ধরে অকাব বাঁচাও বলে চিল্লাচ্ছি না, চিল্লাইনি? কিন্তু অনেক মানুষ আমার বিরোধী করেছিল। আজকে সেই অকাবের কি খবর বলো? বড় দুঃখের সাথে বলছি, আজ আমরা সহজ ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব আমাদের কাছে বড় কমে গেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ইসলামের জন্য আমার রাসূল সাহাবারা কতটা কষ্ট করেছে সেই ইতিহাস আমরা ভুলে গেছি। এই ভাঙরের জমিনে কোচপুকুরেতে এত সহজে ইসলাম আসেনি গো। এই যে হাজার হাজার মানুষ আজকে আল্লাহকে চিনেছে, হাজার হাজার মানুষ নিজের স্রষ্টাকে সিজদা করে, হাজার হাজার মানুষ আল্লাহকে সুখে দুঃখে ডাকে, এই ইসলাম এত সহজে আসেনি গো। এর জন্য হাজারো মাকে সন্তানারা হতে হয়েছে, হাজারো বোনেদের ঘরে বিধবা হতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় যে না খেনা বানালে আল্লাহ পাক কোনো কিছু বানাতেন না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। আমাদের কি নবীর উপরে দয়া আছে তো নাকি? মায়া আছে তো নাকি? ভালোবাসা আছে তো নাকি? তাহলে একটু ভাবা দরকার তো, যে আমরা কারবার নিয়ে, জমি নিয়ে, জায়গা নিয়ে, দুনিয়ার কাফের বেঈমান মুশরিক চোর বেঈমান গাদ্দার নেতাদের নিয়ে ভাবতে ভাবতে আমাদের শেষ সময়, আমার নবীলে কখন ভাববো? একবার ভাবা দরকার আছে না? না, আমার এই আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো? নওজওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আজ আমরা সহজ ইসলাম পেয়েছি গো, তাই ইসলামের উপরে অতটা গুরুত্ব নাই। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। নবী আমার যখন মক্কা জমিনে আগমন করলে আল্লাহ নবী দেখতে লেগেছে মক্কার মানুষগুলো সব পৃথিবীর মানুষেরা, তাদের মধ্যে ইনসাফ বলে কিছু নাই, ইনসানিয়াত বলে কিছু নাই, দয়া ময়া বলে কিছু নাই। নারীগুলোকে বাবারাই জেন্ত জেন্ত পুঁতে দিতে লেগেছে। তারা এক আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছে।
দিয়েছে। আল্লাহ নবী এই দৃশ্যখানা দেখে তাদেরকে যখন বুঝাতে লেগেছে, তারা আমার নবী পাকের কথা এমনি এমনি মেনে লাইনে গো, উপরন্তু তারা আমার নবী পাককে কত আঘাত দিয়েছে, কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবন ইতিহাস দেখলে দেখা যায়, মক্কা জমিনে নবী আমার যখন জালিম অত্যাচারীদের সামনে নবী আমার ইনসাফের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, মানবতার কথা, প্রেমের কথা যখন বলে, ওই সময় আবু জেহেল এসে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি পর্যন্ত করে ফেলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে ঘরে চলে যান। পরের দিন নবী আবার দিনের প্রচারে বেরোলেন, আবার নবী পাকের সঙ্গে বিয়াদবি করলো। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার করা হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলুল্লাহ একদিকে ভারী, অপর দিকে দুর্গন্ধ, এই অবস্থাতে নবী আমার সিজদায় পড়েছিল। রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন ছোট ছিলেন। আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি গুলো নাবিয়ে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী পাক এত কষ্ট করে দুনিয়া জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিনে ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিনে দাসত্ব প্রথা বন্ধ করেছে, দুনিয়া জমিনে একত্ববাদ, মহান রব্বুল আলামিনের দাস দাসী আমরা, এই শিক্ষা দিয়েছে। এই দুনিয়ার জমিনকে নেশা মুক্ত করেছে, এই দুনিয়ার জমিনকে খুন মুক্ত করেছে, এই দুনিয়ার জমিনকে রেপ মুক্ত করেছে, এই দুনিয়ার জমিনকে জুলুম মুক্ত করেছে। আজ উম্মতে মুহাম্মাদি দাবি করে আমাদের কি দায়িত্ব নয় আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া দিনের মেসেজকে আগিয়ে নিয়ে যাওয়া? কোনো জায়গায় জুলুম হলে ওই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোনো জায়গায় নারীর ওপরে অত্যাচার হলে নারীর পাশে দাঁড়িয়ে অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোনো জায়গায় যদি নেশাতে মানুষকে আসক্ত করা হয় ওই নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে এই সমাজকে নেশামুক্ত করার জন্য রুখে দাঁড়ানো দরকার আছে না নাই? আমার ওয়াজবাব একটু আলাদা হয়, কথা বুঝছেন তো? নাই কিন্তু ইসলামের বাইরে হচ্ছে না তো। দিদি বলেন সবই ঠিক আছে, আগেটা কেন বললেন দিদি মুদির কথা? ওটা দিদি মুদির কথা যদি বললে ইসলামের বাইরে হয়, তাহলে ফেরাউনের কথা বলবেন কেন? নমরুদের কথা বলবেন কেন? আবু জেহেলের কথা বলবেন কেন? এজিদের কথা বলবেন কেন? সেদিন ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে মুদি আছে। সেদিন ছিল এজিদ, ছিল উতবা, ছিল আজকে মমতা। একই ক্যাটাগরির তো নাকি? এরা জালিম হ্যাঁ কি না? আরে কথা বলছে না তো। তাহলে আল্লাহর কোরআন যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে, তাহলে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে না? হবে না? আমি আবার বলছি, আমার নবী কোন ধর্মের মানুষের উপরে জুলুম করেনি, কোন ধর্মের মানুষের উপরে কোনো জিনিস চাপিয়ে দেয়নি। আমার নবীর আদর্শে, আখলাকে, চরিত্রে দলে দলে মানুষ রসুলকে আখিরি প্রফেট, পয়গম্বর, মেসেঞ্জার হিসাবে মেনে নিয়ে রসুলের দিনে দলে দলে কোটি কোটি মানুষ ঢুকেছে, আজও ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যতবার লড়াই করেছে একটা বিষয়ের জন্য, জালিমের বিরুদ্ধে। এক কথা শুনছেন তো নাকি? আমার শুনছেন তো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। কেন? ওলামার অভাব নেই, আলেমের অভাব নেই, বক্তা মৌলী সাহেবের অভাব নেই, পীর পীরজাদার অভাব নেই। অভাব হলো দুনিয়াদার বক্তা না আখেরাতওয়ালা বক্তা, এটা দেখতে হবে। আমার নবীর মিশনটা কি? নামাজ আমাদের হুকুম শরিয়াতে, ঠিক তো নাকি? নামাজ পড়তেই হবে। কিন্তু বলুন, আজকে আপনাদের এখানে এসে আমি জোহরের নামাজ পড়লাম, 2:10 মনে হয় ঢুকেছি, 2:30 উঠার কথা, হয়তো 2:35 উঠেছি, 5 মিনিট লেট হয়েছে। তো যাই হোক, এই যে আমি নামাজ পড়লাম, যারা নামাজ পড়েনি তাদের লস কি হলো? তাদের উপকারটা কি হলো আমার নামাজ পড়াতে? বলুন।
আমার একটু কথা একটু সাথ দিতে হবে আব্বা, একটু সাথ না দিলে আমি পারবো কি করে? আমি নামাজ পড়েছি, যারা পড়েনে তাদের উপকার হয়েছে? একটু হ্যাঁ কি না বলুন। হয়নি। আর যারা পড়েনে আমি পড়েছি, এতে আমার কোনো ক্ষতি হয়েছে? তাহলে যে নামাজ পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। তাহলে এটা ব্যক্তি জীবনের ইসলাম। আর এই সমাজ থেকে যদি মদকে বন্ধ করা যায়, জোরে বলুন, পুরো সমাজের লাভ, পুরো সমাজের লাভ। আল্লাহর কোরআন মদকে ব্যান করেছে, রাসূলের দ্বীন মদকে ব্যান করেছে। খুব মন দিয়ে শুনবেন, এই মদের বিরুদ্ধে লড়াই করে মদ মুক্ত পৃথিবী করেছে আমার রাসূল। আজ উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদেরকেও মদ মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এটা তো উম্মতের ইমানের দায়িত্ব। মদের বিরুদ্ধে কথা বলো, কিন্তু কথা হচ্ছে মদের বিরুদ্ধে শুধু উলামারা ওয়াজ করলে কি মদ বন্ধ হয়ে যাবে? উলামারা ওয়াজ করে বাবারা মদ বন্ধ করো, মদ বন্ধ করো, আর সরকার মদ বিক্রি করবে। শুনছেন? তাহলে একদিকে যেমন আমরা ওয়াজ করব উলামারা, আমাদেরই দায়িত্ব আমাদের সমাজ থেকে ভালো ভালো ছেলেকে প্রতিষ্ঠিত করে তাদেরকে রাজ ক্ষমতার আগিনায় নিয়ে গিয়ে তাদের দ্বারা পার্লামেন্টে পাঠিয়ে বিল পাস করিয়ে মদ বন্ধ সমাজে করা দরকার আছে না নাই? এর নাম তো ইসলাম। আমার নবী মদিনার পার্লামেন্ট তৈরি করে সেখান থেকে বিল পাস করেছে নবী, সারা বন্ধ চলবে না। কেন? সারা মানুষের মনুষ্যত্বকে হারিয়ে দেয়। শরাবের জন্যই অ্যাক্সিডেন্ট হচ্ছে, শরাবের জন্যই খুন হচ্ছে, শরাবের জন্যই সংসারগুলো ডিভোর্স হচ্ছে, শরাবের জন্যই সমাজ বিরোধী কাজ হচ্ছে। এই সমাজকে মুক্ত, শরাব থেকে সমাজকে মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই চেষ্টা আমি করছি, আপনাদেরও করা দরকার আছে না? যদি এই চেষ্টা করেন, মনে রাখবেন খায়রুল উম্মাহর পরিচয় দিচ্ছেন। আপনি যে শ্রেষ্ঠ উম্মত তার পরিচয় দিলেন। 100টা কাজ আছে, আপনি চেষ্টা করছেন, একটাও হয়নি। আপনার চেষ্টাতে একটাও হয়নি, ওটা আপনার জানার বিষয় না। আপনার বিষয় হলো চেষ্টা করা। ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি চেষ্টা করেছেন, ভালো নিয়ত করেছেন, এই নিয়তের জন্যই আল্লাহ আপনাকে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে উলামা ভাইয়েরা বসে রয়েছে, জিজ্ঞেস করুন, ভালো নিয়ত করার সাথে সাথে আল্লাহ আপনাকে নেকি দেয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ বড় কষ্টের বিষয়, আমরা মা বোন বাপ ভাই মুসলিম সমাজ, আমরা কোনো জায়গায় ফ্রিতে কিছু পেলে সেখানে হাত পেতে দিই। আমরা একবারও ভাবি না এটা মদ বিক্রির পয়সা নয় তো? যে রসুল আমাদেরকে শিখালো মদকে বন্ধ করো, বন্ধ করা ছেড়ে দিয়ে সেই মদের পক্ষে আমরা লড়াই করছি না করিনি? কত দুঃখের বিষয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। মদ বন্ধ হলে সমাজ পরিবর্তন হবে। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম 1 মাস রোজা ফরজ করেছে তো নাকি? আমরা যারা রোজা রাখি আমাদের লাভ আছে, যারা রোজা রাখেনে তাদের লাভ আছে। আর কেউ যদি রোজা না রাখে, আমরা যদি রাখি, আমাদের কোনো ক্ষতি আছে? ও রাখে না, ওর ক্ষতি। আমি রেখেছি, আমার লাভ। কি লাভ? যেমন মোবাইল সারাক্ষণ চলাতে, ইউজ করাতে নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকে, তাই মোবাইলের শোরুমে নিয়ে গিয়ে অ্যান্টিভাইরাস মারতে হয়। মোবাইল আবার ফ্রি হয়ে নতুন হয়ে যায়। এই 11 মাস ধরে আমরা নানা রকম খাদ্য খাই, খাদ্যর মধ্যে ধুলো বালি ব্যাড ব্যাকটেরিয়া জাম অনেক কিছু ঢোকে পেটের মধ্যে, যেটা শরীরের জন্য হানিকারক, ক্ষতিকারক। আল্লাহ রোজাটাকে অ্যান্টিভাইরাস করেছে। 1 মাস রাখো, পুরো শরীরকে আল্লাহ আপডেট করে পুরো ক্লিন পরিষ্কার, আবার 1 বছর জন্য সুন্দর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম দেখুন। কিন্তু প্রশ্ন এই জায়গায়, রোজা আমি রাখলে আমার লাভ, আপনি না রাখলে আমার ক্ষতি নয়, আপনার ক্ষতি। কিন্তু এতে সমাজের কি লাভ আছে রোজা আমি রাখলে? বলুন, সমাজের তো কিছু লাভ নয়। কিন্তু সমাজকে যদি ঘুষ মুক্ত করা যায়, বলেন সমাজের লাভ আছে না নাই? ইসলাম ঘুষের পক্ষে না বিরুদ্ধে?
জোরে বলুন, জোরে বলুন। ইসলাম ঘুষ মুক্ত সমাজ গড়েছে রসুল আমার। রসুল ঘুষকে বন্ধ করেছে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? কেন আপনাদের কি শোনা অভ্যাস, এখন কি শোনাচ্ছি আমি? হ্যাঁ, ইসলাম ঘুষ মুক্ত সমাজ গড়েছে। এ যুবক, ঘুষ থাকার জন্য সমাজে কত ক্ষতি হচ্ছে শোনো। ঘুষ থাকার জন্য উপযুক্ত ছেলেরা চাকরি পাচ্ছে না। ঘুষ থাকার জন্য অনুপযুক্ত ছেলেরা চাকরি পাচ্ছে মোটা মোটা টাকা দিয়ে। ঘুষ থাকার জন্য মেডিকেলে উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, অনুপযুক্ত লোক মেডিকেলে চাকরি পাচ্ছে। কালকে আপনি যাচ্ছেন চিকিৎসার জন্য, আপনার উচিত ছিল একটা অপারেশন, সেখানে ডাক্তার কিডনি কেটেই বিক্রি করে দিচ্ছে, আপনি মারা যাচ্ছেন। কেন? অনুপযুক্ত লোক ডাক্তার হয়েছে ঘুষ টাকার জন্যে। তাহলে ঘুষটা যদি বন্ধ হতো তাহলে সমাজের মানুষ চিকিৎসাতে নিরাপদ থাকতো না, থাকতো না। ইসলাম যেমন নামাজ শিখিয়েছে, ইসলাম যেমন রোজার কথা বলেছে, ইসলাম যেমন দাড়ি টুপির কথা বলেছে, ইসলাম যেমন হজের কথা বলেছে, ইসলাম যেমন মালদারদের জাকাতের কথা বলেছে, ঠিক তেমন ইসলাম নেশামুক্ত সমাজের কথা বলেছে, ইসলাম ঘুষমুক্ত সমাজের কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যাই, চেষ্টা আমাদেরকে করতে হবে। আজ চেষ্টা করো, আল্লাহ বা একদিন বিজয় দেবে, একদিন কামিয়াবি দেবে। তোমার চেষ্টার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়াতেও তোমাকে ইজ্জতওয়ালা করবে, পরকালেও তোমাকে আল্লাহ শানওয়ালা করবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু আজ বড় দুঃখের বিষয়, হুকুমত যদি নিজেই শরাব বিক্রি করে, হুকুমত যদি নিজেই ঘুষ খায়, তাহলে মনে রাখতে হবে এই সমাজ তখন ধ্বংসের দিকে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আরো একটা কথা বলে যায়, এই রকম সমাজ বিরোধী, এই রকম মানবতা বিরোধী, এই রকম হুকুমতকে যদি কোন আলেম পক্ষপাতিত্ব করে, তাহলে জেনে নিতে হবে ওই আলেমের ঈমানটা নষ্ট হয়েছে, না হয় কোনোদিন করতে পারে না। আর একটু এগিয়ে যায়, যেমন আমরা দেখেছি কুকুর কিন্তু ঘাস খায় না, খায় কি? কিন্তু কখনো কখনো কুকুর গাছের পাতা খায় না, খায় না? হ্যাঁ, জোরে বলে, কখন খায়? অনেকে বলছে ঘুষ হারাম, বেশি খেয়ে ফেললে। কথা ঠিকই, যখন পেট খারাপ হয়, এক কথায় পেট খারাপ, বদ হজম, ওভারলোড, তখন কিন্তু কুকুর গাছের পাতা খায়, তাই তো নাকি? তো কুকুর গাছের পাতা যখন খাবে, বুঝে নিতে হবে এর পেট খারাপ। মুসলমান যখন ঘুষ খাবে, সুদ খাবে, মদ খাবে এবং ঘুষখোর, মদখোর, জালিম, অত্যাচারী শাসককে সাপোর্ট করবে, তখন মনে নিতে হবে এ মুসলমান ঠিক কুকুরের মতো পেট খারাপ হয় না, এর ঈমানটা খারাপ হয়েছে। না হয় কোন মোস্তফা জানে রহমতের গোলাম ইতিহাসে টোটাল 1500 বছরের জীবনীতে দেখাতে পারবেন না কোন হাক্কানি আলেম জালিম শাসকের সাথ দিয়েছে, কোন হাক্কানি মুসলমান জালিম শাসকের সাথ দিয়েছে দেখাতে, জোরে বলুন, পারবেন না। হ্যাঁ, যদিও কেউ ভুল করে ফেলে, তার কানে যখনই উলামারা আওয়াজ তুলেছে, বাবারা অন্যায়ের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়, শুনছেন? অন্যায়ের, জালিমের সাথ দিলে কি হয়? ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়। আপনারা জানেন তো নাকি এটা? একটু হ্যাঁ কি না বলবেন না, আমি একটু খুলে বলবো, অসুবিধা হচ্ছে না তো? কেন অনেকের অসুবিধা হচ্ছে, অনেকের অসুবিধা হয়েছে দেখছি তো। আরে গাধা, জালিম, আব্বাস সিদ্দিকীর মুখ কথা আমার নয়, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে কেন্দ্রে সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বলে বেরিয়ে যাবে। অতএব আমিও বলছি, আরে তোর কথা আলাদা, আব্বাস সিদ্দিকী যে কথা বলেছে, ক্ষমতা তো তোদের দুজনেরই হাতে আছে। যত উলামা তোদের পক্ষে আছে সব কটাকে ব্রিগেডে ডাক, আমি যেতে রাজি আছি, বাহাস ওখানে হবে, ঠিক না বে ঠিক? আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেবো,
মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আজকে একটু বলবো আপনাদের সামনে, হাত তুলে বলেন বলবো, শুনতে চাইছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়েছে, এখন খুব চলছে, বিশেষ করে আপনাদের ভাঙড় এলাকা, এই আশেপাশের এলাকায় বড় বড় হল ভাড়া করেছে, করে প্রজেক্টরে দেখাচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী আমাদেরকে ভোট দিলে ঈমান চলে যাবে বলেছে। কথা বুঝে আসছে না? না, তুই তো নিজের পাতা ফাঁদে নিজেই পা দিলি রে। ওর মধ্যে হয়তো 50টার মধ্যে 10টা এমন লোক ছিল তোদের দল করে ঠিকই, কিন্তু ভেতরে তার ঈমান ছিল, সে কিন্তু লড়ে উঠেছে। আব্বাস সিদ্দিকী যখন বলেছে আব্বাসের কথা যদি নাও মানি, কমসে কম একটু ভেরিফাই করি। শুনছেন তো, ভেরিফাই করতে গেলে হাদিস ধরে বলছি তো, তাহলে তার কাছে তো মেসেজটা যাবে যে না, আব্বাস যেটা বলেছে ওর বাপের কথা বলে না, ওটা আমেনার লালের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কেন আমরা মুসলমান গরিব, আমরা মুসলমান লুবি নয়, আমরা মুসলমান ক্ষমতার দিকে যেতে চাইনি, তাই বারবার যারা এসেছে তাদের পিছনে ঘুরেছি, আর বারবার আমাদেরকে ঠকিয়েছো তোমরা। তা বলে এটা নয় তোমরা আমাদের দ্বারা অনেক অন্যায় অনেক বদমাইশি করিয়েছো, তা বলে এটা নয় যে তোমরা আমাদের ঈমানকে লুটে নেবে আর আমরা চুপ থাকবো। অত সহজ কিন্তু মুসলমানদের কাছ থেকে ঈমান বার করা নয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো শোনো মন দিয়ে, আল্লাহ নবীর মুসলিম শরীফের হাদিস। এই আলো ফালো সরা, ডিস্টার্ব করিনি বাবা। এই দুপুরের সময় সব ঘুমানো লোক, একটু মাঠ থেকে খেটে এসে খেয়ে দে। কি ঘুমান তো নাকি অন্যদিন? তাহলে এদেরকে ধরে বসিয়ে রাখা চারটিখানি ব্যাপার নাকি? আমি ভেতরে ভেতরে আল্লাহ আল্লাহ করতে হয়। আরে কাউকে পয়সা দিয়ে আনা নয়, কাউকে ভয় দিয়ে কি আনা নয়। এ না গেলে তোর ঘর ভেঙে দেবো, না গেলে তোর কাজটা আটকে দেবো, এক কিস্তি ঢুকেছে বাকিটা ঢুকবে না, কি এরকম করে আনা নাকি? না, তাহলে এর পরেও বাপ ডিস্টার্ব করিসনি। এটা আল্লাহর খাস দয়া, যেগুলো আল্লাহর নবীর গোলাম এলে গুলো আসে, এটা আল্লাহর খাস দয়া। আর এজন্য নবীর দুশ্মনদের বুক ফেটে যায়, অনেকের কষ্ট হয়। কথা বুঝে আসছে? নানা রকম কথা বলে, আমার আজকে কাটিং করে, এডিট করে, এআই করে, যাতে করে আপনারা আমাকে খারাপ ভাবেন, আর তারা আপনাদের ঘরে ইসলাম থেকে বার করতে চায়। তারও নমুনা দিয়ে যাব, শুনছেন? আল্লাহ নবী বললেন, যতক্ষণ উম্মত তোমার অন্তরে ঈমান থাকবে ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি উম্মতকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই উম্মতের অন্তর থেকে ঈমানকে মিটাবার হাজারো ষড়যন্ত্র চলছে। তাই বলে দিয়ে যায়, অ্যাকচুয়ালি কথা হলো এটাই। আল্লাহ রসুল বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে বলেন, একটু আওয়াজ দেন, হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও বলেই রসুল বলছেন, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, এই নমুনাটা হলো খুবই দুর্বল ঈমান। কিন্তু ঈমান আছে, ঈমান আছে কিন্তু দুর্বল। কারণ আমাদের সমাজে সবার ক্ষমতা নেই হাত দিয়ে রুকা, সবার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করা। কমসে কম রসুল বলছে এই নমুনাটা যেন থাকে। জালিম অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এর মধ্যে কোনোটা না থাকে, তাহলে তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। এটা গেল মুসলিম শরীফের হাদিস। মিশকাত শরীফের হাদিস শুনছেন? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ জালিম, মন দিয়ে শুনবেন, উত্তর নেব কিন্তু, কেউ জালিম জানার পরও যদি তার সাথ কেউ দেয় তাকে শক্তিশালী করার জন্য, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে ওই মুসলমান বেরিয়ে যায়। শুনছেন আমার কথা? বুঝতে পেরেছেন কি? কেউ জালিম, উদাহরণস্বরূপ আমি জানতে চাইছি, আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে না করে না? আওয়াজ দিয়ে বলুন জালিম হ্যাঁ কি না? কারা কারা জালিম মানেন একটু হাত তুলে দেখাবেন। এ হাত সত্য তো না আমার সামনে খুশি? হ্যাঁ, হাত নামান। তাহলে আপনারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন কেন্দ্র সরকার জালিম,
তো জালিম জানার পরও রসুল বলছেন কেউ যদি তাকে এই নিয়েতে সাপোর্ট করে যাতে সে শক্তিশালী হয়, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে কোন মুসলমান কেন্দ্রীয় সরকারকে ভোট দিতে পারবেন? যদি দেন রাসূলুল্লাহর কথা অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে আমি জানতে চাইছি, একদম দিল থেকে বলবেন, ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমার রাজ্য সরকার জালিম হ্যাঁ কি না? কারা মানেন হাত তুলে দেখান। একমত তো? আমিও জানি ও বিরাট বড় জালিম। সব থেকে বড় জালিম হলো বিশ্বাসঘাতক, চিটিংবাজ। আমাদেরকে বলেছিল আন্দোলন করতে হবে না, আমি থাকতে ওয়াকফ যেতে দেবো না, কিন্তু গাদ্দার বিজেপির সঙ্গে সেটিং হয়ে বলল এক হয়ে গেছে। করেছে না করে না? আপনারা শুনেছেন তো নাকি? তাহলে এটা একটা জুলুম না জুলুম নয়? আমার মসজিদের মতো সম্পদ, কবরস্থানের মতো সম্পদ, ঈদগার মতো সম্পদ, খানকার মতো সম্পদ আজকে কেন্দ্র সরকার লুটছে, আর এও তার সাথে এক হয়ে ওয়াকফকে, আইনকে মেনে নিয়েছে। ঠিক তো নাকি? তারপরে তামান্না মতো ছোট বোনকে বোম মেরে মেরে ফেললো। তারপরে ওবিসি মুসলমানদের চাকরি ফাকরি শেষ করে দিল। তারপরে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা জালিম না জালিম নয়? তারপরে আরো কথা বলছি শোনেন, আপনাদের ঘরে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে না চাইনে? রেশনের মাধ্যমে প্রসাদ খাইয়েছে না খাইনি? কেন নবী বলেছে ঈমান থাকলে হারাতে আমাদেরকে কেউ পারবে না। তা এ বেঈমান আমাদেরকে প্রসাদ খাইয়ে বেঈমান বানাতে চেয়েছে, যাতে করে এরা যখন আমাদেরকে মারবে আমরা জিততে না পারি। তাহলে বলুন, রাসূলুল্লাহর হাদিস জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাথ দেয়, তাকে ভোট দেয়, মানে সাপোর্ট করে, ভোট দেওয়া মানে কি সাপোর্ট করা তো নাকি? জোরে বলেন, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সেই ইসলামে থেকে বেরিয়ে যায়। তাহলে আজকে বলুন, রাজ্য সরকারকে জালিম জানার পরও এই জালিমকে কোন মুসলমান যদি ভোট দেয়, সেই ইসলাম থেকে বেরোবে না বেরোবে না? হাত তুলে বলুন, একমত তো নাকি? একমত তো? তাহলে আমার একটা শেষ কথা আপনাদের কাছে, অন্যদিকে যাচ্ছি, আমি অন্যদিকে যাচ্ছি। এই কথাগুলোকে কেটে নিয়ে যে কোনো একটা বুজুর্গর সঙ্গে আমার কথাকে সেটিং করেছে। তিনি বলেছিল সাথ দেওয়া যাবে, আর আমি বলছি ঈমান চলে যাবে, কথা ইসলাম থেকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি তিনি বলেছে কবে? যখন এই সব মুখোশগুলো খুলে এই সব মুখগুলো দেখায়নি, যখন বলেনে কোরআন শেষ হয়ে যাবে, যখন এরম গাদ্দারি করেনি, প্রথম যখন আসছিল 10,000 মাদ্রাসা দেবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো বলেছিল না, তখন তিনি বলেছিলেন যে কে সাথ দেওয়া দরকার। আরে কোনো জায়গায় যদি কেউ বলে মসজিদের জন্য টাকা দাও, আপনি দেবেন না? দেবেন না। কিন্তু যখন জেনে যাবেন মসজিদের টাকায় সে মদ খাচ্ছে, আর দেবেন? তাহলে এই প্রথম বলা তো খারাপ নয় যে দাও, তাকে তো ভালো মনে করে বলেছে, দিয়েছে। কিন্তু আজ যখন জানা গেছে, ওরে শয়তান, তুই তো ঘুমটার মধ্যে একটা ইবলিশ শয়তান বসেছিলিস, আজ সাথ দিয়া যেতে পারে। এবার যদি দেয় রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন, এটা আমার নবীর কথা বলেছি। এতে অনেক মুসলমানের ঘরের ছেলের গরম হয়েছে, তারা সব বাইট দিচ্ছে, তোর গরম কেটে যাবে, তুই মন না শুধু একবার কবরে যখন ঢুকাবে তখন বুঝবি যে কি সর্বনাশ করেছি। শুনছেন তো নাকি? আমি এখন জানতে চাইছি শেষ কথা, যদি কেউ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কোরআনের বিরোধী করে, তার ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে? আর তাকে যদি কেউ শক্তিশালী করে, তাহলে তার ঈমান থাকবে? একজন অমুসলিম কোরআন মানে নে, কিন্তু কোরআনের বিরোধী করে নে। একজন আদিবাসী কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে। একজন হিন্দু কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে। একজন সাঁওতাল কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে। মানুষ হিসাবে বাপ আদমের সন্তান তারা আমরা মিলেমিশে থাকবো, ইসলাম ইজাজত দিয়েছে। কিন্তু বিরোধী করার রাইট নয়। বিরোধী যে করবে তার সঙ্গে মিশা চলবে। আমার কথা বুঝতে পেরেছে? তাহলে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসী সাঁওতাল বাগদি তুলে কার বিরুদ্ধে নয়, আমাদের বিরুদ্ধে তাদের যারা ক্ষমতার জোরে ইসলামের বিরোধী করছে, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে। তাই আমি শেষ একটু উত্তর নেব। একদিকে আছে ইসলামের মসজিদ মাদ্রাসা, ওয়াকফ ও কোরআন শেষ হয়ে যাবে বলনেওয়ালা দিদি মুদি, আর আরেক দিকে আছে নবী বংশের আওলাদ, সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে। একজন ইমানদার হিসাবে
ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আপনার কাছে জানতে চাইছি, এই জায়গায় মসজিদ মাদ্রাসার দুশ্মনের সাথ দেবেন, না নবী ঘরের আওলাদ যে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জেল পর্যন্ত খাটছে তার সাথ দেবেন? কার সাথ দেবেন? কথা মাথায় ঢুকেছে? আমি ওপেন বলে যাচ্ছি, এটা আমার ডিউটি আপনাদেরকে সজাগ করানো। আপনি নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার, আর আপনার থেকে কৈফিয়ত দেবে আল্লাহ, আমার ব্যাপার নয় এখানে। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে আল্লাহ ধরবেন, তুমি হক কথা বলুনি কেন? তাহলে একদিকে ইসলাম বিদ্বেষী জালি মুখারিরা রয়েছে, আর একদিকে নবী বংশের আওলাদ ওপেন বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী রয়েছে। আপনারা কার সাথে আছেন? কার সাথে আছেন জানতে চাইছি। এটা ইমানি দায়িত্ব আছে না নাই? এবারে আপনাকে বলবে যে সব ঠিক আছে, জলসায় এসে এসব কথা বলবে কেন? বলতে পারে না? পারে না? যারা বলবে তাদের উদ্দেশ্য করে আমার মেসেজ, ওই দিন জলসায় এসে বসা বন্ধ হয়ে যাবে যেদিন আমার ধর্মীয় পবিত্র ইফতারকে পার্টির নামে রাজনীতি করা বন্ধ হবে। যেদিন আমার নবী দিবস, নবীর মিলাদুন নবীতে যে পিসাব করে পানি নিতে যায়নি তাকে তুলা মেম্বারে বন্ধ হবে, সেদিন আমারও আলোচনা বন্ধ হবে। যেদিন রাজনীতির নেতারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বাদ দিয়ে মসজিদ দিয়ে কবরস্থান, ঈদগাহ, খানকা নিয়ে কোরআন শেষ হয়ে যাবে বলা বন্ধ হবে, সেদিন এখান থেকে আমারও বলা বন্ধ হয়ে যাবে। আগে তোরা বন্ধ কর। তোরা যদি আমার ধর্মে হস্তক্ষেপ করিস, উলামাদের দায়িত্ব তোদের কলজেই হাত ঢুকিয়ে দেওয়া দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে। একজন হুজুর হিসাবে, পীরজাদা হিসাবে, একজন ইসলামের প্রচারক হিসাবে, একজন দায়ী হিসাবে এটা আমার ইমানি দায়িত্ব। এ জাতকে সাবধান করা, সমাজ সতর্ক করা যে তোমার একটা সহযোগিতা ভোটে এমন লোক ক্ষমতায় আসছে তারা মসজিদ মাদ্রাসা ভেঙাচ্ছে, তুমি কি তার জন্য দোষী নয়? জোরে বলো। কিন্তু তোমাদেরকে নতুন করে একটা প্ল্যান চলছে, ওই প্ল্যানটা একটু বলে দিই নাকি? সেই প্ল্যানটা হচ্ছে এটা, যখন বুঝতে পেরে গেছে জাহান্নামী, বুঝতে পেরে গেছে। কে বুঝতে পেরেছে? জাহান্নামী। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে পেরে গেছে শয়তান যে আমার মুখ উঠে গেছে, পর্দা উঠে গেছে, মানুষ সব চিনতে পেরে গেছে যে আমি যে কত বড় পেতনি, লোক বুঝে নিয়েছে। অতএব আমার পক্ষে আর থাকছে না, তাই অন্য গেম করছে, অন্য প্ল্যান তৈরি করছে। কেন সবাই এখন ওই নবী বংশের আওলাদের দিকে মুখ করছে পারে সব জায়গায়। এইটাকে রুকার জন্য আবার ভাগাভাগি যাতে মুসলমানদের মধ্যে হয়, এই প্ল্যান পরিকল্পনাও করছে। আমার ডাউট হচ্ছে আরো নতুন নতুন পয়সা দিয়ে অনেককে বার করা হবে মুসলমান দরদি। কথা মাথায় বুঝতে পারছেন তো নাকি? কিন্তু সাবধান থাকা দরকার আছে না নাই? আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আসেন, ফিরে আসেন, আমার রাসূলুল্লাহকে মহব্বত করে। কেন আমি বলবো না যে নবী আমার কত কষ্ট করে এই জমিনে আমাদেরকে মসজিদ করা শিখালো, যেখানে আল্লাহকে সিজদা দেওয়া হবে। যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে কোরআন দিয়ে দিল, যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে দ্বীনের শিক্ষা দিল, সেই নবীর দ্বীনি প্রতিষ্ঠা মাদ্রাসাকে কেউ মিটাতে চাইবে, মসজিদকে কেউ মিটাতে চাইবে। আমরা ভুলে যেতে পারি না গো, পেটের জন্য আমরা জালিমের সাথ দিতে পারি না, কেননা মৃত্যু একদিন না একদিন হবে। এ যুবকেরা, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যেদিন দুনিয়াকে শেষ করে দেবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাবে, হযরত জিবরাইলকে পাঠাবে, হযরত মিকাইলকে পাঠাবে। দুনিয়া জমিনে যার কি আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে। এ নওজওয়ানেরা মন দিয়ে শোনে, আল্লাহ নবী, নবী দয়া নবী রওজা মুবারক কোথায় রয়েছে? হযরত জিবরাইল খুঁজে পাবে না, কেন এই জমিনটাকে আল্লাহ ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা করে দেবে, এই জন্য খুঁজে পাবে না। এই জন্য দুনিয়া জমিন থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। ওই
সময় আল্লাহ পাক বলবে জিবরাইল রে জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সারা জীবন যে নবী আমাদের জন্য কেঁদেছেন সেই নবী দিনের জন্য আমাদেরকে ভাবা দরকার আছে না? না, এটা তোমাদের ঈমানও, এটাই তো পরকালে নাজাত। শুনছেন তো নাকি? খুব মন দিয়ে শোনেন, খুব ভালো ধরে শোনেন। যুগে যুগে যখনই অত্যাচার বেড়েছে, জুলুম বেড়েছে, পাপাচার বেড়েছে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল এসেছে। আমার নবী হলেন খাতিমুন নবী, আর কোন নবী আসবে না। এবারে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমে হাক্কানি যারা, তারা দুনিয়ার বুকে যুগে যুগে জালিমদের বিরুদ্ধে লড়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়েছে। কিন্তু মনে রাখবেন দুনিয়া শেষের দিকে যাচ্ছে, এবারে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজ আমি জানতে চাইছি আপনারা ইমাম মেহেদী সাল্লামের পক্ষে দাঁড়াতে যদি পান, দাঁড়াতে ইচ্ছা আছে না নয়? হাত তুলে সাক্ষী দেন আছে না নয়? কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে সামান্য কোটি কতক লোক হবে, অপর দিকে পুরো পৃথিবী জুড়ে অন্যায়কারী, জুলুমকারী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, সমাজ বিরোধী, চরিত্রহীন, জালিম, পাপী, খুনি, আসামিরা তারা পৃথিবীব্যাপী হবে। হাতির কাছে একটা ছোট্ট পাখির নাই ইমাম মেহেদী সাল্লামের সংখ্যা এতটা কম হবে। আপনারা কি হুজুরের পক্ষে দাঁড়াতে পারবেন? ছেলেদেরকে শিক্ষা দেবেন, জোরে বলুন দেবেন। মনে রাখবেন ইমাম মেহেদী সাল্লাম হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে হবে। অপর দিকে বিশাল বাহিনী হতে পারে, তারা হবে জালিম, অত্যাচারী, জাহান্নামের পক্ষে। এই লড়াই বিশাল লড়াই হবে। এই লড়াইয়ে যারা মারা যাবে শহীদের দরজা পাবে, যারা বিজয় হবে আল্লাহ তাদেরকে গাজীর মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সজাগ আমার রাসূল হাদিসে করেছে না করেনি? আর এই ওয়াজ যখন করব, মুসলিম নামের কিছু মুনাফিক তারা তখন বলবে এরা মানুষকে গরম করছে। শুনছেন তো নাকি? সত্য কথাটা গরম কিসের বলুন? নারীদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? গরিবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? অসহায়ের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াইয়ে যদি জালিমরা এক জায়গায় হয়ে শিয়ালের মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে এরা কি বলে মৌলবাদী, এরা কট্টরবাদী, এরা সমাজ বিরোধী, কি বলে গরম করছে, যা বলে বলুক গে যাক। আমার রাসূল গরিবের পক্ষে ছিল, আমরাও গরিবের পক্ষে থাকবো। আমার রাসূল নারীর অধিকারের পক্ষে ছিল, আমরাও থাকবো। আমার রাসূল মানবতার পক্ষে ছিল, আমরাও থাকবো। আমার রাসূল অধিকারের পক্ষে ছিল, এতিম গরিব মানুষের চোখের পানি মুছিয়েছে, আমরাও মুছাবো। এই মুছাতে গিয়ে যদি সেদিনের আবু জেহেলের হাতে সাহাবারা শহীদ হয়েছে, আজকে সেই আবু জেহেলদের উত্তরসূরিদের হাতে যদি আমাদের শহীদ কপালে লিখে রাখে, আমরা জান দিতে রাজি আছি, মোহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি নয়। ঠিক না বেঠে? হাত তুলে সাক্ষী দেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামকে বুঝুন, ইসলামকে বুঝুন। আজ ইসলামের কথা বললে অনেকে মনে করছে হুজুর এসে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? অনেকে কেন তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো কেন? তারা চোর, ইসলামের চোরের বিরুদ্ধে। তারা জালিম, ইসলাম জালিমের বিরুদ্ধে। তারা খুনি, ইসলাম খুনের বিরুদ্ধে। তারা নেশাগ্রস্ত, ইসলাম নেশাগ্রস্তের বিরুদ্ধে। তারা আসামি, ইসলাম আসামির বিরুদ্ধে। তারা মানবতার বিরুদ্ধে, ইসলাম মানবতার পক্ষে। কথা বুঝে আসছে তো নাকি? আমার অজ বুঝছেন তো নাকি? আমার প্রায় আরো 15-20টা ভাঙড় থেকে জলসা গেছিল, আমি একটাও নিইনি। কথা বুঝে আসছে? এগুলো
একটা একটা মানে ওই চীনা পরিচিত একটু মাথায় মাথায় যারা থাকে তাদের মাধ্যম দিয়ে সব ধরে ধরে একটা একটা করে লিয়া হয়েছে। আমি ভাঙড়ে জলসা নিতে ভয় লাগে, অন্য কিছু নয়, একটাই টেনশন লাগে। আমি খুব রাগী মানুষ, তো কি বলতে যে কি বলে ফেলবো। তবে ইসলাম বিরোধী কিছু বলবো না ইনশাল্লাহ। কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম, জানেন তো নাকি? তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল, কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে? কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, কোরআন থেকে জনগণ প্রমাণ করছে। আরো হক উলামারা আছে না, না, তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কি প্রমাণ হয়েছে না হয়নি? হ্যাঁ। তো ভাইরা আমার, কিন্তু ভয় মানে চিন্তা হয়, সাধারণ মানুষ, আম মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্ম সম্বন্ধে হয়তো অতটা জ্ঞান ক্লোজ নাই, ধর্ম থেকে কিভাবে নেবে না নেবে এগুলো চিন্তা হয়। এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে। তা এলাম আজকে, কিছু কথা বলছি, কারো কষ্ট লাগছে না তো? অসুবিধা হচ্ছে? কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে, তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয়, ঠিক তো নাকি? হ্যাঁ, দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই, যাই হোক XYZ, তারা তাদের দুনিয়ার বেঈমান, চোর, ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে, কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আল্লাহর দ্বীনের পক্ষে কথা পাওয়া যায় না। তারা বলে না আমরা তো সেকুলার। সেকুলার কাকে বলে? হ্যাঁ, ওকে বলে সেকুলার। হ্যাঁ, লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোনো জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না? হ্যাঁ, কেউ গাঁটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল। হ্যাঁ, এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে 1100 কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে। এটা কি সরকারের কাজ? জোরে বলুন। তারপরও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না, উপরন্তু ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাঁটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে, সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে। তাহলে বলেন এটা কি উচিত করছে? এটা হ্যাঁ কি না বলুন? তোর প্রথম তো তুই যেটা করছিস অন্যায়। সরকারের কাজ মসজিদ মাদ্রাসা করা নয়, সরকারের কাজ মানুষ শিখবে কি করে, পড়াশোনা করবে কি, চাকরি পাবে কি করে, সুস্থ থাকবে কি করে, খাবে কি করে, এটা সরকারের কাজ। কথা বুঝে আসছে? যাক, তারপর আমি তর্কে যাচ্ছি না, কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা, আমি যাচ্ছি না। তোর মন গেছে 1100 কোটি টাকা, 11,000 কোটি টাকা দিচ্ছিস, যে এরপরও কোনো বোকা মুসলমান যদি তোর সাথ দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিটকোকে দিবি? এই কৈফিয়তটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই? আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিক আছে, তারা বলবে ও সব কথা বলার কি দরকার। আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে, যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই, কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো, আমাদের সন্দেহ হয়। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয়? তোদের কি মুখে একবারও বেরোয় না যে তোমার জন্য আমরা সব করলাম, তুমি সব জায়গায় সব করলে, সবাইকে দিচ্ছ, আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি, যাও, উপরন্তু আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ? এই বিষয় একটু বলা দরকার আছে না নাই? কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো, এরা তখন বলবে আসতে দেওয়া যাবে না, জলসা করতে দেওয়া যাবে না। কেন কথা বলবে? তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলেও ঘৃণা করার মুখে থুতু মেরে সরে যেত, ঠিক না বেঠে? যেমন আজকে লাখো লাখো মুসলমান সরে যাচ্ছে, কি সরছে না সরে নে? হ্যাঁ, ওদের গায়ে ইমানদারের খুন আছে, ওরা মুসলমান খুনে তৈরি। হয়তো ধোকায় পড়ে হোক, বা চাপে পড়ে হোক, বা নাচারে হোক, বা কোনো শখে হোক, বা কোনো কারণে হোক, শয়তানের সাথ দিয়েছিল, কিন্তু শয়তানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে। সরছে না সরে নে? কিন্তু এরপরও দেখো কিছু রয়েছে, তারা গুন্ডাগিরি করছে, সন্ত্রাসী করছে, পুলিশকে দিয়ে মুসলিম কওমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে, গ্যাজার কেস দিচ্ছে, মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে।
নিজেরা মারপিট করছে, ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে। এরকম শয়তান জালিম মুনাফিক মুসলমানদের মধ্যে আছে না নাই? খেয়াল করে দেখুন, এটা খেয়াল করে দেখুন, খুব ভালো করে বুঝুন। আপনারা খেয়াল করতে পারছেন কি জানি না, একটা পরিকল্পনা চলছে, ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পারছেন কি জানি না। এ আমার নবীর উম্মত উম্মতিরা, তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি। এসব কথা না বললেও আব্বাস সিদ্দিকী অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারতো, কিন্তু না, সময়ের ডিপেন্ড এর উপরে ওয়াজ করতে হয়, এটা শরীয়তের হুকুম। আমার আল্লাহর বান্দা বান্দিদের ঘরে, নবীর উম্মত উম্মতিদের ঘরে ফাঁসাবার একটা পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনা হচ্ছে এটাই, মুসলিম এলাকায় যাও, না আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না জজ আছে, কেউ আছে? কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো, প্ল্যান মাফিক তথাকথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম বন্দুক গুলি মারপিট করিয়ে করিয়ে মুসলিম এলাকাগুলোকে, যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয়, ওখানে এই হয়, মুসলিম এলাকাগুলোকে কলঙ্কিত করছে না করেনি? দাগি লাগাচ্ছে না লাগাইনে? এর কারণ একটা, এগুলো সব গুগলে ইন্টারনেটে সব লোড হচ্ছে। আগামী 100 বছর পর যখন গণহারে মায়ানমারের মতো তোমাকে আমাকে কতলে আম করবে, AK-47 দিয়ে গুলি করবে, গণহত্যা করতে যাবে, তখন রাষ্ট্রসংঘ যদি হাত দেয়, হস্তক্ষেপ করে যে কেন মারা হচ্ছে, তখন এই রিপোর্টটা দেখাবে, দেখো ভাঙর মানে এখানে এই হতো, এই হতো, এই হতো, এই হতো, ওখানে মুসলিম এলাকা মানে এই হতো, এরা শিক্ষা থেকে পিছিয়ে, এরা সর্বসময় সমাজ বিরোধী। এটা একটা পরিকল্পনা হচ্ছে। কারা করছে? যাদের জন্য তোমরা লড়াই করছো তারা করছে। বোঝো আমার জাতি, আমার কওম, বোঝো এ উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত হিসাবে বুঝাচ্ছি, বোঝো এদের ষড়যন্ত্র এটা। তোমাকে এরা আইএস বানাবে না, আইপিএস বানাবে না, ডব্লিউবিসিএস বানাবে না, জজ বানাবে না, ডিএম বানাবে না, তোমরা একে বানাবে ওই ক্রিমিনাল বানাবে। যাকে এসে বলবে তুই তো বোম্বা দিছিস রে শয়তান, কথা বুঝে আসছে না? এরকম গুন্ডা তৈরি করবে, আর ওই গুন্ডাগুলো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে। এসব রেডি হয়ে আছে। তুমি কি জানো এদের 50 জায়গায় ঘর আছে? শুনছেন তো নাকি? এরা টুক করে লাভ মেরে চলে যাবে। আর ইতিহাস বলছি, স্পেনের ইতিহাস দেখো, স্পেনে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার হল, অফিস আদালত, আজকের দিনে গিয়ে দেখবে এগুলো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল। 800 বছর আমরা রাজত্ব করেছি। আমাদের মধ্যে গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমানদের ঘরে শেষ করে দিয়েছে। আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে না, যাই না বলুন? কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে? না, ওর জবাব আমি দেবো না। আমি আমার রসুলের দ্বীনের পক্ষে লড়বো, আমি আমার নবীর দ্বীনের পক্ষে লড়বো। লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক, তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি। হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে, মিসাইল থাকতে পারে, যা খুশি থাকতে পারে, আরে আমার কাছে কিচ্ছু নেই। এই হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভরসা আছে, এছাড়া আর কিছু নেই। চলো, ঠিক না বে ঠিক? আপনাদের অসুবিধা হচ্ছে? এই লড়াই হবে, কোনোভাবে পিছুবার ব্যাপার নাই। মনে রাখো, যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম। বদরে 313 জনে জিতেছি, খাইবারে আমরা জিতেছি, ওহুদে জিতেছি, আমরা মোতায় জিতেছি। মোতার যুদ্ধে মাত্র আমরা 3000 ছিলাম, 2 লক্ষ জালিমদের ছিল, ওখানেও আমরা জিতেছি। কোথায় 3000 আমরা, আর রোমরা ছিল 2 লক্ষ। ভাবতে পারছো? আমরা জিতেছি কেন? সেদিনে সংখ্যা কম ছিল, কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে। আজকে সংখ্যা বেশি, আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে। তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, প্রথমে গাদ্দার গুণকে চেনো, গাদ্দার গুণকে আগে বাঁচো। গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাঁটা, রাস্তার কাঁটা সরিয়ে দাও। কথা মাথা ঢুকছে না? ঢোকে রে? নচেত আগামী দিন তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কোরআন, তোমার দ্বীন তোমার বাচ্চা পাবে না।
ইসলাম থাকবে, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার বাচ্চা পাবে না। আমার কথা আমার বাপজানরা নিতে পাচ্ছেন তো নাকি? মনে ব্যথা পেচ্ছেন? মনে ব্যথা পেচ্ছেন? কিন্তু মনে রাখবেন, এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে, মার খেতে হবে, হ্যাঁ, কাজ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, বিভিন্ন কমিটি থেকে বাদ পড়ে যেতে হবে। এটাই তো আমার আব্বা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহর পরীক্ষা। না হয় বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে, আল্লাহকে মেনেছে, ওটা গোপনের মধ্যেই ছিল, তো আল্লাহ কেন প্রকাশ করে দিল? আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ, দোয়া হবে, নামাজ হবে, অসুবিধা হচ্ছে? ওয়াক্ত আছে, আর 10টা মিনিট বলি নাকি? তাহলে হযরতে বেলাল হুজুর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে, এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল। কেন? যে বেলাল আমাকে ভালোবাসে, এর প্রমাণটা দুনিয়া লাও, এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চিনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, আল্লাহর মহব্বত হলো কি করে বল? নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে। বনি ইসরাইল কওমের কম বেশি 70,000 নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, জন্মেছি যখন মরবো একদিন, ওটা নিয়ে ভেবে লাভ নয়। ভাবতে হবে একটাই জিনিস, আল্লাহ না নারাজ হয় এমন কাজ করব না। আল্লাহর পক্ষে, আল্লাহর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে। কথা মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, তাতে সংসার জীবনে হোক, রাজনীতির জীবনে হোক, অর্থনীতির জীবনে হোক, যে জীবনেই হোক, আমাদেরকে এই মজবুত হয়ে থাকতে হবে। আসুন সালাত ও সালাম পাঠ করি। হে নবী, আপনারা সব দাঁড়িয়েই সালাম দেন তো নাকি? মনে রাখবেন, এই দাঁড়ানো আর বসালি আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে, আছে না নাই? এই মতনৈক্যকে আমাদের দূর করতে হবে। যেমন আমরা কেউ যদি বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমরা ফতোয়া, জোরে বলুন, দিই না। কেন? এটা প্রেমের ব্যাপার। তাই আমরাও দাঁড়িয়ে দিলে কেউ আমাদের বিরুদ্ধে ফতোয়া দিক, এটাও আমরা পছন্দ করি না। কেন? আজ আমাদের মসজিদ বিপদে, মসজিদ দাঁড়ানোওয়ালা বসাওয়ালা সবার, তাই তো নাকি? কবরস্থানে আমিও শোব, তুমিও শোবে, ঠিক তো নাকি গো? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে সংগঠিত হতে হবে। তবে হ্যাঁ, আমরা দাদা হুজুরকে মানি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি একটা কথা জিজ্ঞেস করব ভাই, বিগত দিন একটা সরকার চলছিল বাংলায়, তার বিরুদ্ধেও দাদা হুজুরের আওলাদরা প্রতিবাদ করেছে না করেনি? জোরে বলেন, কে করেছে, কজন করেছে, আমি ওইদিকে যাচ্ছি না। তার অন্যায়ের প্রতিবাদ দাদা হুজুরের আওলাদরা করেছে, হ্যাঁ কি না? যখন প্রতিবাদ করেছিল বিগত সরকার, কি দাদা হুজুরের আওলাদদেরকে কাঁচা কাঁচা গাল দিত, উল্টো পাল্টা বলতো? কিন্তু আজকের দেখুন এই শয়তানগুলো, এই শয়তানগুলো দেখুন, যেই এদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে অমনি সে হয়ে গেল খারাপ। যতদিন এদের তোষণ করবে ততদিন হবে ভালো। তাহলে আজকে দাদা হুজুরের আওলাদ দেখারে কিভাবে গালিগালাজ করছে, শুনছেন তো? আমার কথা নাই, বাদ দেন। আমি আজ থেকে গাল খেচ্ছি না, 7-8 বছর ধরে গাল খেচ্ছি। কিন্তু যারা বিগত দিন এদেরই খুশি করেছিল, আজকে ধরুন কথা বলছে। এখন কি জন্যে বলছে না বলছে আমি তর্কে যাচ্ছি না, কথা বুঝে আসছে। কিন্তু আজকে দাদা হুজুরের আওলাদদের কত ছোট বড় কথা বলছে না, বলেন? কিন্তু বিগত সরকার তো একটা ছিল, তখন তারাও অন্যায় করেছিল। যখন মাদ্রাসায় জঙ্গি হবে না কিরম বলেছে, জঙ্গি তৈরি হয়, তারা লাস্টে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল, জানেন তো নাকি? তাহলে আজকে সেই জায়গাতে এই দাদা হুজুরের আওলাদদেরকে এই গালিগালাজ করছে, এটা আপনারা ভালো নজরে নিচ্ছেন? হ্যাঁ, কি চাইছে জানি না। এই মেসেজ কিন্তু পুরো দুনিয়াতে যাচ্ছে, শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও যাচ্ছে, শুনছেন? আর মনে রেখে দিও, দাদা হুজুর শুধু বাংলার মুজাদ্দেদ নয়, জবানার মুজাদ্দেদ।
আল্লাহ ছাড় দেয় ছেড়ে, এটা আখরি জামানা। এখন আল্লাহ কিছু ঘটাবে না আর, কেন যদি ঘটে ঘন ঘন পরিবর্তন হবে তো। এখন দুনিয়ার শেষের দিকে, শুনছো আমার ভাইগুলো, দুনিয়ার শেষের দিকে। যাক, এর পরেও বলছি আমরা বিভিন্ন সিলসিলা, বিভিন্ন দল আছে, যার সিলসিলা, যার আমির, যার হুজুর, যার শায়েখ, তার কাছে থাক। আপনাকে আমার বলবো না চলে আস, আর আমারটাকেও আপনার যেতে হবে না, আমরা দাদা হুজুর কিলে আছি। কিন্তু মসজিদটা আমাদের সবার, হ্যাঁ কি না? কবরস্থানটা সবার, হ্যাঁ কি না? এই জায়গায় যে পাওয়ারের জোরে ওরা মসজিদ মাদ্রাসাকে লুটছে, ওই পাওয়ারকে দখল করো। ওই পাওয়ার দখল করে যেভাবে ওরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে, আমরা পাওয়ার দখল করে আমাদের জিনিস আমরা ফিরিয়ে নেবো। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো? ওরাও যদি অনেক বছর ধরে টার্গেট করে এই জায়গায় পৌঁছাতে পারে, আমরাও টার্গেট করছি একটা দিন পৌঁছাবো ইনশাল্লাহ। তখন আমার অকাপের জায়গার উপরে কারখানা থাক আর ফ্যাক্টরি থাক, যাই থাক, ওটা সবটাই অকাপ হবে। কথা বুঝে আসছে না? নাই কত আদানি আম্বানির কিনা শখ আছে, কেন না? কেন? চেষ্টা করলে হয় না, হয় না? হ্যাঁ, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, বিসমিল্লাহ বলে চেষ্টা করেছি। একদম নতুন নতুন ছেলে সব, তারা মিলিয়ে দেখুন আল্লাহ কারে বিজয় এখানে হয়েছে না হয়নি। কিন্তু আজকের মহল আবার আলাদা। আজকে শুধু এখানে নয়, আলহামদুলিল্লাহ সব জায়গায় জেগে গেছে। কথা বুঝে আসছে? তা একটা ভালো জায়গা। তা যে লোহা দিয়ে এটাকে কাটলো, ওই লোহা আমাদেরকেও তৈরি করতে হবে। কথা বুঝে আসছে? যে রাস্তা দিয়ে, যে ক্ষমতা দিয়ে আমাদের অকাপকে নিচ্ছে, কি ক্ষমতা ভাই? জোরে বলুন। তাহলে ওইটাকে উদ্ধার করতে গেলে ওই ক্ষমতারই দরকার আছে না নাই? হুজুর ফুঁতে দিলে হয়ে যাবে? ফুঁয়ের জায়গায় ফুঁ দাও না, কে মানা করেছে? কিন্তু যেখানে ফুঁ চলবে না সেখানে তো কাজ করতে হবে নাকি? হ্যাঁ, তা আমি নাই করছি না, ইনি নাই ইমাম সাহেব, উনি নাই হুজুর সাহেব, মৌলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফেজ সাহেব, কিন্তু আমাদের ছেলেরা আছে না নাই? এদের অন্তরে মসজিদের প্রেম নেই। তাহলে আমরা এদেরকে পরিচালনা করবো। বাবা তুই যা, বাবা আল্লাহর ঘর বাঁচাতে হবে, তুই যা, যা যেখানে আইন তৈরি করেছে ওরা, ওখানে তুই ঢোক। একটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা, 20টা, 100টা, 200টা, একদিন কামিয়াবি হবে না? হবে না? যা বাবা, তোরাও আইন তৈরি করে ফিরিয়ে নিবি আবার। এই চেষ্টার দরকার আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়তের খবর জানে। কথা বুঝে আসছে? এই জায়গায় মাথায় রাখো। অতএব সবারটা সবার জায়গায় থাক, আমার ধর্মের ওপরে কেউ আঘাত দিক, এটাও আমরা পছন্দ করি না। আসেন, এরপরও অনেকে বলতে পারে নকলের গায়ে লিখা থাকে নকল হইতে সাবধান। সবচেয়ে বড় ধর্ম খেলে যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদি মুদি, তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না। শুনছেন তো নাকি? নকলের গায়ে লিখা আছে নকল হইতে সাবধান। তা আমি হুজুর, আমার বলা দরকার আছে না নাই? হ্যাঁ, আমি হুজুর তোমার শিষ্য ভক্ত মুরিদ অনুসারীদেরকে বলবো যে বাবারা, ওরা জুলুম করলো বাবা, রাজ ক্ষমতাতে দখল করে নিল বাবা, তোরা সাধারণ ছেলে, ক্ষমতা আছে বাবা, তোরা দাঁড়া, লড়, আমি দোয়া করছি। এবং আমার ঘরের একটা সন্তান ভাইকেও দিয়ে দিয়েছি, যা লেলর, তাতে যদি জীবন চলে যায় যাক, আল্লাহর ঘরের জন্য জীবন দেবো ইনশাল্লাহ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি তো প্রথম থেকে বলে আসছি, আল্লাহ যদি আমার নসিবে বড় রাখে, তাহলে আল্লাহর দ্বীনের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হব। এটা বড় নসিবের ব্যাপার। কিন্তু আমাদের সমাজের হাজারো মুসলমান জালিমদের জন্য লড়তে গিয়ে মরেছে। কথা বুঝে আসছে? কিন্তু আলহামদুলিল্লাহ আজ মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, নবী খানদানের আওলাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর আমার কয়েকটা ভাইকে ডেকেছে, আল্লাহ তাদের কবরে উঁচু মাকাম দান করে, বলুন আমিন। আসুন সকলে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ
লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। একটু মোহাব্বতে নারা দেন, নারে তাকবীর। আরো জবান খুলে ইমানদারের গলায় নারে তাকবীর, নারে দিবের। দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ ভাঙরবাসীগণ, বিশ্বের মোমেন মুসলমানগণ নারে দিবের। হাত তুলে বলুন লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে ভারতবর্ষ, দ্বীন ইসলামের দুশমনেরা, দ্বীন ইসলামের দুশমনেরা, ওয়াকফ সম্পত্তির দুশমনেরা, ওয়াকফ সম্পত্তির দুশমনেরা। হ্যাঁ, সে দিদি হোক আর মোদি হোক, হুঁশিয়ারি দিয়ে বলছি সুধরে যাও, সুধরে যাও। ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসালে খেলা করতে যেও না, হিতে বিপরীত হয়ে যাবে। কথা বুঝে আসছে না? না, দেশের সংবিধান অনুযায়ী কাজ করো। রাজনীতি করছো, করতে যাও, আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করতে এসো না। ঠিক না বেটি? বাকি যত ধর্ম আছে যে যার কাছে একটু দোয়া করব। সকলে বসেন, এখনই দোয়া করব। একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ। কেন সময় কম, তাড়াতাড়ি তেলাওয়াত করে। আর ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। মসজিদের জন্য, ও আল্লাহর ঘরের জন্য দেবেন না, একটু বেশি বেশি করে দেন আল্লাহর ঘরের জন্য। যার যা খুশি দেন, যার যা খুশি দেন, যার যা খুশি একটু শরীক হন। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, সময় কম, তাড়াতাড়ি দেন। এখানে নামাজ হবে, দোয়াবাদ এখানে নামাজ হবে। আমি তো মুসাফির হালে আছি, আমি মেম্বারেই দূরে খাত নামাজ পড়ে নেব, নিয়ে আল্লাহর হাওয়ালায় যাব। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জিন্দেগিটা কে দিয়েছে? জোরে বলুন। আপনাদের ঘরে কে দিয়েছে? আল্লাহর জন্য খরচ করুন, কারবার করুন, ব্যবসা করুন, দুনিয়াদারি করুন, কিন্তু আল্লাহর দুশ্মন, দ্বীনের দুশ্মনদের সাথে নয়। মনে থাকবে তো নাকি? ভুলে যাবেন না তো? আর সামান্য পয়সাতে বিক্রি হয়ে যাবেন না তো? আমার আম্মা জান বোনেরা 1000, 2000, 3000, 5000 টাকা ইসলাম বিদ্বেষীদের থেকে নিয়ে বিক্রি হয়ে যান। এমন অশান্তি শুরু হবে মা বোনেরা, ইজ্জত আবরু বাঁচাতে পারবেন না। যেগুলো অন্য অন্য দেশে হচ্ছে দেখুন, দেখে সজাগ হন, পরিবর্তন হন, পরিবর্তন হন। দেন, যার যা খুশি দেন, তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ছেলে নেই, একটু দাও না বেশি বেশি। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, জীবনের গুনার কথা খেয়াল করে তওবা করুন। আমার অনেক ভাইরা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা বোনদের কাছে কাউকে পাঠিয়েছেন মসজিদের জন্য, দিতে পারে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা
ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, দেশটাকে ভালোবাসবেন। বুঝতে পেরেছেন? দেশটাকে পিয়ার করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনোকে লিয়ে, পর্দার আলে মা বোন গুনোকে লিয়ে, আলেম উলামাদের লিয়ে, ইমামদের লিয়ে, হাফিজদের লিয়ে আল্লাহ দু কথা আপনি বলালেন, বললাম। আল্লাহ ন্যায়ের পক্ষে জালিমদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ আপনার দিনের খাতিরে আল্লাহ নাই সত্যের পক্ষে দুটো কথা বলেছি। আল্লাহ আপনি আমাকে বলিয়েছেন, আপনি যারা গাছের পাতা লড়তে পারেন, আমার জবানে কথা বলা করার মধ্যে কিছু ভুল হয়ে গেলে আপনি মাফ করে দেন। যদি খুশি সব দেন সর্বদে সাকায় নাম দেন মদিনা ভাই আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরান হিসেবে সওয়াব হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চাচা নবী ছালিমা হুজুরদের উপরে সওয়াব तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूरদের রুহে রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দিন। আমাদেরকে আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বিশেষ করে এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগার আলী হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দেন। তিনার রুহানি দোয়া আল্লাহ ভাঙরবাসীর উপরে নসিব করুন। আল্লাহ এই ভাঙরকে যারা কলঙ্কিত করছে তাদেরকে হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ হিদায়েত করুন। যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ সুলতান আসগার আলী হুজুরের ভাঙরকে হিফাজত করুন। আল্লাহ এই জমিনকে আল্লাহ হেফাজত করুন। মা বোনদের সংসার, পরিবার, বাচ্চাদের সংসার আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দিন। আল্লাহ ভাঙরকে এয়ারপোর্টের নামে দখল করে শেষ করে দিতে চাইছে আল্লাহ, যারা ভাঙরবাসীকে শেষ করতে চায় আল্লাহ আপনি তাদেরকে শেষ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আয় আল্লাহ ভাঙরের মানুষকে আল্লাহ আপনি আবাদে রাখেন। এদের মাই মুরব্বীদের কবর ঘর বাড়ি এখানে আল্লাহ সব হিফাজত করুন। আল্লাহ আমাদের ওয়াকাফকে হিফাজত করুন। আল্লাহ ওয়াকাফের দুশ্মন যারা তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ মুনাফিক মুসলমানগুলোকে হিদায়েত করুন। হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ ইসলাম বিদ্বেষীদের সাথে তাদেরকেও ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছে, আমাদের পথের কাঁটাগুলো পরিষ্কার করে দেন। আল্লাহ আল্লাহ মুসা সাল্লামকে আপনি অনেক পরীক্ষা নিয়েছেন, তারপরে বিজয় দিয়েছেন। আমরা তো বড় দুর্বল ইমানের লোক, এত কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দেন। আল্লাহ আল্লাহ কঠিন নরম সহজ পরীক্ষালে আমাদের পাশ করিয়ে দেন। আল্লাহ আল্লাহ ভাঙর সহজ সব জায়গায় না, ইনসাফের পক্ষে লড়তে গিয়ে যেসব ভাই বোন ইন্তেকাল করেছে আল্লাহ তাদের জান্নাতে উঁচু মাকাম দান করবেন। আল্লাহ আপনার নবীর বংশের আওলাদ দোয়া চাইছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে উঁচু মাকাম দেবেন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতির আমার প্রত্যেকটা আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা পরিবার সহ যারা আমরা বেঁচে আছি প্রত্যেকের আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আমারও বাপ মা স্ত্রী পরিবার বাচ্চাকে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ সকলকে মিলেমিশে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। আমার ভাই নওশাদ সুপ্রিম কোর্টে কেস চালা চকাপ বাঁচাবার জন্য মালিক বিজয় দান করেন, তাকে কামিয়াবি দেন। আল্লাহ তাকে আরো বড় করেন। এই ভাঙরের মানুষ তার পাশে আল্লাহ মুসলমান বলে এদের উপর অনেক জুলুম অত্যাচার হয়, আল্লাহ এদের উপর আপনি দয়া করেন। আল্লাহ ভাঙরের সহ আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের উপর দয়া করেন। আমার দেশের উপরে দয়া করেন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী সবাইকে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। আমার রাজ্যেরও পুলিশদের ঘরে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন, তাদেরকেও সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ
আমার দেশের হিন্দুদের, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান মতো আমার মাতৃভূমিতে বসবাসকারী তাদেরকেও সুস্থ ভালো রাখেন, তাদের বাচ্চাদেরকেও ভালো রাখেন মালিক। আপনি বড় দয়ালু, সবার উপরে দয়া করেন, সবাইকে ভালো রাখেন আল্লাহ, মানব বন্ধনে রাখেন আল্লাহ। আমার দেশের ওপরে যারা সন্ত্রাসী হামলা করছে তাদেরকে ধ্বংস করেন, আমার দেশকে হেফাজত করেন। হ্যাঁ আল্লাহ, সবার জন্য দোয়া করেছি মালিক, আপনি আমার নলেজ সিটিকে কবুল করে নেন। নলেজ সিটিতে যত বাচ্চা পড়ছে আল্লাহ, ভাঙরের বাচ্চারাও পড়ে, সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, কামিয়াবি দেবেন, দেশ জাতির গর্ব তৈরি করবেন। আগামী দিন আমার মিশন আরো যা করার, লক্ষ্য করার তৌফিক দেবেন। আমার ভাঙরের মা বোনেদের সংসার অভাব অনটন দূর করেন। ভাঙরের মায়েদের হিম্মত আল্লাহ, ইতিহাসে পড়েছি খালেদ বিন ওলীদের পাশে তেনার স্ত্রী যেভাবে দাঁড়িয়েছিল, আজ ভাঙরের অনেক মা বোন আছে, তাদের স্বামী, ছেলে, ভাইয়ের পক্ষে যেভাবে দাঁড়াচ্ছে আল্লাহ, এদেরকে সালাম, এদেরকে আপনি কামিয়াবি দেবেন। এই ভাঙরের মায়েদের নসিব বড় করবেন আল্লাহ, এদেরকে দুনিয়া আখেরাতের শান্তি দান করবেন, এদের বাচ্চাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ। যার দিলে যা আছে কবুল করেন, নামাজের জন্য দোয়া ছোট করছে আল্লাহ কবুল করেন। আমিন 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 আমিন। আল্লাহ আমার ভাইকে আমিন 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 আমিন। বরহক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন, কাতার দেন, দেরি করবেন না, 25 মিনিটের উপরে সময় আছে, কাতার দিয়ে দেন।